আপনি নাস্তিক হতে পারেন, আপনি অমুসলিম হতে পারেন, বা আপনি অন্য কোনো ধর্মের হতে পারেন, কিন্তু আপনি মুসলিম ধর্মের খাতায় নাম দিয়ে আপনি মুসলিম হয়ে আল্লাহর সাথে গাদ্দারি করবেন, আল্লাহকে অপমানিত করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনি কটূক্তি করবেন, এটা কিন্তু কখনোই মানুষ মেনে নিবে না। যদি আপনি মুসলিম হয়ে এটা করতে চান, তাহলে কুষ্টিয়ার পীরের মতো অবস্থা আপনার হবে। আপনি একদিকে নিজেকে পীর বলে দাবি করছেন, অন্যদিকে আপনি বলছেন কোরআন যে লিখছে সেও মূর্খ এবং যে কোরআন পড়ে সে আরো বড় মূর্খ। এটা কিন্তু মুসলিম জাতি মেনে নিবে না। এটা কিন্তু অনেক বড় কটূক্তি করছেন আপনি। আপনি মুসলমানের খাতায় নাম দিয়ে নিজেকে পীর দাবি করে আপনি ধর্মকে নিয়ে কটূক্তি করছেন, আল্লাহকে নিয়ে কটূক্তি করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছেন। এটা কখনোই কিন্তু মুসলিম জাতি মেনে নিবে না এবং মেনে নেয়ও নি। তার কারণে আজকে আপনাকে জনগণ পিটিয়ে হত্যা করেছে। আপনি মুসলমানের নাম ভাঙিয়ে কখনোই আপনি ধর্মকে নিয়ে কটূক্তি করতে পারবেন না, তাহলে জনগণ ছাড় দিবে না। কোনটা? কুষ্টিয়ার এই যে পীর, সেই পীরের বিরুদ্ধে হয়েছে। কুষ্টিয়ায় সেই পীরকে কিন্তু জনগণ পিটিয়ে হত্যা করেছে, যদিও বা বিষয়টা মোটেও ঠিক হয়নি। কারণ যেহেতু দেশে আইনের শাসন রয়েছে, আইনের সুশাসন রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, যদিও বা দেশের আইন ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তারপরেও তো এখানে আইনের সুশাসন রয়েছে, কাজেই আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত এটা না করেও। কিন্তু মানুষ কখন নিজের হাতে আইন তুলে নেয়? যখন এই ধরনের কুলাঙ্গাররা কটূক্তি করে বিচারের আওতায় না আসে, অর্থাৎ এই সকল কুলাঙ্গাররা যখন কটূক্তি করে অথচ তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় না কেন সে একটি ধর্মকে নিয়ে কটূক্তি করেছে, তখন কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেয় এবং এ ধরনের কাণ্ড ঘটিয়ে বসে। কারণ ধর্মটা হচ্ছে মানুষের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, সে একটা দুর্বল জায়গা। এখানে কেউ আঘাত করবে, সেই আঘাতটা কিন্তু মানুষের কলিজায় গিয়ে লাগবে এবং মানুষ কিন্তু তখন কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা কিন্তু আর দেখবে না। মানুষ কিন্তু এভাবেই গ্রামবাসী একত্রিত হয়ে গণধোলাই দিয়ে কিন্তু আপনাকে মেরে ফেলবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু যখন কুষ্টিয়ার ওই কথিত পীর কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, তখন যদি তার যথাযথ শাস্তি হতো, যথাযথ তার বিচার হতো, মানুষ কিন্তু আজকে আইন নিজের হাতে তুলে নিত না, ওই পীরকে কিন্তু এভাবে মরতে হতো না। আইন এর সুশাসন না থাকায়, আইনি ব্যবস্থা না থাকায় কিন্তু আজকে জনগণ ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে এবং পীরকে কিন্তু পিটিয়ে মেরে ফেলেছে।